প্রতিটি অলিগলি, শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য, সেরা বিশ্লেষণ। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে শুরু করছি আজকের ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সঙ্গে আমি রুমকি। চলে যাবো সরাসরি বিস্তারিত খবরে। মঙ্গলবার আসানসোল জেলা শাসকের দপ্তরে জেলা শাসক পূর্ণেন্দু মাঝির নেতৃত্বে এক বিশেষ বৈঠক করা হয়। এদিন এই বৈঠকে জেলা শাসক সহ পরিবহন বিভাগের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন এই বৈঠকে মুখ্য উদ্দেশ্য ছিল শিল্পাঞ্চল অন্তর্গত সমস্ত রাস্তার পুজোর আগে মেরামতের কাজ শুরু করা হবে। এই বিষয়ে এই বৈঠক করা হয়। মেন হচ্ছে আমাদের এই জেলায় 3টে পয়েন্ট, অ্যাকচুয়ালি স্যার রানীগঞ্জ পয়েন্টটা ওইখানে স্যার মানে 2 কিলোমিটার রেডিয়াস, আর যাই হচ্ছে ওই ইলমবাজারের রাস্তা আর মলানদিঘির রাস্তা। এখন মলানদিঘির রাস্তায় আপনি চলুন, এখনই দেখুন 10-12টা পাথরের গাড়ি আসছে। এই এক্সপিরিয়েন্স হয়েছে অন্যান্য বছর কি হয়, বর্ষা পানি বন্ধ হয়নি, এবার স্যান্ড পাম্প লাগিয়েছে, যেটা আমরা ইঞ্জিনিয়ারিং কাজে লাগাই। সেই স্যান্ড পাম্প ইউজ করছে, আমরা তো 10 HP লাগাই, 20 HP লাগাই, পুরো 20 HP। রাস্তাঘাট খারাপ আছে, এই রাস্তাগুলো ঠিক করার জন্য আমরা এখানে বসলাম। কার কি সমস্যা আছে রাস্তা দেখুন, রাস্তা ঠিক করতে গেলে কী কী অসুবিধা আছে, সুবিধা আছে, কোথায় কি ট্রাফিক প্রবলেম আছে, এগুলো নিয়ে আলোচনা হয়ে আমরা কি করলাম, যে যার দপ্তরে আছে সেই দপ্তরকে বলানো বিষয় তো দেখাচ্ছে ওভারলোডের জন্য রাস্তা খারাপ হচ্ছে, সে ব্যাপারটা গাইডলাইন আমরা তৈরি করছি, করে আমরা যৌথভাবে নেমে যাব। আর যেহেতু সামনে পুজো আছে, সেখানে পিডাব্লিউডি এনজিওদের বলা হলো যে রাস্তাগুলো খারাপ হয়, যাতে পুজোর সময় লোকজন গাড়ি ঘোড়া নিয়ে যাবে, যাতে অসুবিধা না হয়, তাই এগুলো রিপেয়ার করার জন্য রিকোয়েস্ট করা হলো। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্দাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प ले, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল।
বাইকের যে কোনো বেস্ট সার্ভিস পাওয়ার জন্য আজকেই যোগাযোগ করুন আপনাদের শহরের বেস্ট বাইক সার্ভিস সেন্টার সুপার সার্ভিস সেন্টার। আমাদের এখানে যে কোনো মডেলের বাইকের সার্ভিস সঠিক দরে প্রোভাইড করা হয়, তাও আবার খুবই তাড়াতাড়ি। আমাদের সার্ভিস একবার উপভোগ করলে আপনি আবার নিশ্চয়ই আসবেন। তাহলে যে কোনো বাইকের সার্ভিস পাওয়ার জন্য আজকেই আসুন সুপার সার্ভিস সেন্টার। আমাদের ঠিকানা দোমহানি বাজার, জামুরিয়া রোড। বিশদ জানতে যোগাযোগ করুন 8918989747 এবং 7001174294 এই নম্বরে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার এসএলএসটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন। এদিন অ্যাসোসিয়েশনের সদস্যরা জানায়, বর্তমান রাজ্য সরকার শিক্ষক নিযুক্তিতে কোনো উচিত পদক্ষেপ নিচ্ছেন না। এদিন তারই প্রতিবাদে অ্যাসোসিয়েশনের সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করে। আগে চাকরি পরে ভোট, বেকাররা সব বাঁধো জোট। শিক্ষিত বেকারদের যন্ত্রণা চোখ ভেজে আর যাবে না, যাবে না, যাবে না। শিক্ষিত বেকারদের যন্ত্রণা চোখ ভেজে আর যাবে না, যাবে না, যাবে না। শিক্ষিত বেকারদের যন্ত্রণা চোখ ভেজে আর যাবে না। আগে শিক্ষিত বেকার দিচ্ছে তার মিথ্যাবাদী সরকার নিপাচ্ছে। গত 4 বছর ধরে শিক্ষক নিয়োগ বন্ধ কেন? অপদার্থই হবে। শিক্ষিত বেকারদের যন্ত্রণা, শিক্ষিত বেকারদের যন্ত্রণা। শিক্ষিত বেকার পেটে লড়ছে কারা? শিক্ষিত বেকার আসানসোলে খালি পেটে কারা? শিক্ষিত বেকার, শিক্ষিত বেকার, শিক্ষিত বেকার। হাই হাই রাজ্য সরকার, হাই হাই রাজ্য সরকার, হাই হাই শিক্ষিত বেকার, হাই হাই। নিয়োগ তোমায় দিতেই হবে, ছাড়তে হবে। আমরা আজকে ডেপুটেশন জমা দিতে এসেছি। আমাদের শিক্ষক নিয়োগটা প্রতি বছরের যে নিয়ম অনুযায়ী হওয়া উচিত সেটা এই সরকার করছে না। কেন করছে না? তাদের বিভিন্ন ভাতা দিয়ে দেওয়া হচ্ছে। আমরা বেকার, আমরা শিক্ষা চাই না, আমাদের চাকরি চাই। আমরা 1 লাখ 1.5 লাখ টাকা করে ডিএলএড করেছি, বিএড করেছি, কত রকম কোর্স করেছি, মাস্টার ডিগ্রি করেছি, এত টাকা খরচা করে আমি 4 টাইম 5 টাইম নেট পাস করেছি। তাহলে কিসের জন্য করেছি? এত টাকা খরচা করেছি, এইভাবে রাস্তায় বেরিয়েছি আজকে। আমরা কিসের জন্য বেরোবো রাস্তায়? আমরা পড়াশোনা করেছি, আমরা কেমন, আমার বাবার কিছু নেই, মা বোনের কিছু নেই বলে রাস্তায় বেরোতে হবে শিক্ষিত ছেলেদেরকে? কি অবস্থা আমাদেরকে? চাকরি দিতেই পারবে না। আরে বিএড কলেজ বন্ধ করে দেওয়া হোক। বিএড কলেজ আমাদেরকে 1.5 লাখ টাকা করে কেটে ফেলছি। আমি এখানে কত টাকা খরচা করেছি, আমরা রক্ত জল করে আমার বাবা মা পড়িয়েছে, আর আজকে আমাদেরকে রাস্তায় নিয়ে মরতে হচ্ছে। কি অন্যায় করেছি আমরা? আপনার নাম? আমার নাম প্রদীপ দাস। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering. और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर. बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल. फोन 8001500263.
গ্রিন আসানসোল ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল ক্লিন আসানসোল। বাইকের যে কোনো বেস্ট সার্ভিস পাওয়ার জন্য আজকেই যোগাযোগ করুন আপনাদের শহরের বেস্ট বাইক সার্ভিস সেন্টার সুপার সার্ভিস সেন্টার। আমাদের এখানে যে কোনো মডেলের বাইকের সার্ভিস সঠিক দরে প্রোভাইড করা হয়, তাও আবার খুবই তাড়াতাড়ি। আমাদের সার্ভিস একবার উপভোগ করলে আপনি আবার নিশ্চয়ই আসবেন। তাহলে যে কোনো বাইকের সার্ভিস পাওয়ার জন্য আজকেই আসুন সুপার সার্ভিস সেন্টার। আমাদের ঠিকানা দোমহানি বাজার, জামুরিয়া রোড। বিশদ জানতে যোগাযোগ করুন 8918989747 এবং 7001174294 এই নম্বরে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। এই দিন ছাত্রছাত্রীরা অভিযোগ করে 4টি সেমিস্টারের মধ্যে 3টি সেমিস্টারের প্রমাণপত্র তারা এখনো পায়নি, আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাইনাল সেমিস্টারের জন্য নোটিশ জারি করেছে। এদিন ছাত্রছাত্রীরা অভিযোগ করে এই বিষয়ে তারা এখনো কোনো সূচনা পায়নি, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান তাদের নোটিশ দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। দেব না, এই ছাত্রদের জীবনের সাথে খেলতে দিচ্ছি না, দেব না। তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম, তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ফোর্থ সেমিস্টারের রিভিউ আর ফিফথ সেমিস্টারের রিভিউ অনেকদিন দেওয়া হয়েছে, রিভিউয়ের আমরা করেওছি, এখনো পর্যন্ত কোনো রেজাল্ট দেওয়া হয়নি। প্লাস ফিফথ সেমিস্টারে মানে যেগুলোতে ব্যাক পাওয়ার কোনো চান্স ছিল না সেগুলোতেই ব্যাক দিয়েছে, এখনো রিভিউয়ের কোনো অপশনই নেই, কিছু দিচ্ছেই না। তাহলে আমাদের 1 বছর লস যাবে, আর ফোর্থ ইয়ারের পরীক্ষা হবে তার কোনো খবর নেই। এই নিয়ে আমরা আজকে বিক্ষোভ করতে এসেছি, কিছু একটা ব্যবস্থা হোক। আপনার নামটা? সুদেষ্ণা দাস। हमारे आज यहाँ पे गर्ल्स कॉलेज, बीबी कॉलेज, बीसी कॉलेज और काजी नजरुल के यूनिवर्सिटी के अंदर में ज़्यादा से ज़्यादा जितने भी कॉलेज है सब आज हम लोग यहाँ पे उपस्थित हैं। सभी कॉलेज के स्टूडेंट्स यहाँ पे उपस्थित हैं। इन सब का कहना यही है कि सभी स्टूडेंट्स को एक सब्जेक्ट, सभी स्टूडेंट्स को एक ही सब्जेक्ट में, पर्टिकुलर एक सब्जेक्ट में बैक किया गया है, जिसके वजह से आज हम लोग यहाँ पे विक्षोभ कर रहे हैं। कौन सा सब्जेक्ट में? मैकेनिज्म में सबको बैक लगाया गया है। इन लोगों का दावी है कि ये लोग पास हैं, फिर भी इन लोगों को बोला जा रहा है कि आप लोग पास नहीं, आप लोग फेल हैं। फिर से एग्जाम दीजिए, फिर से रिव्यू डालिए और फिर से एग्जाम दीजिए। तो बार बार अगर ये लोग का होगा तो ये लोग तो एक रिपीटेडली अगर एग्जाम देते ही रहे तो फिर पास आउट कब होंगे? इसके लेके आज हम लोगों ने यहाँ पे विक्षोभ किया है। हम लोगों ने काजी नजरुल यूनिवर्सिटी के गेट पे इन स्टूडेंट्स ने मिलकर ताला लगा दिया है
जब तक इन लोगों का दाबी पूरा नहीं होगा तब तक यहाँ से ये लोग जाएंगे नहीं। आपका नाम? दानिश अजीज। ইন্ডাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। বাইকের যে কোনো বেস্ট সার্ভিস পাওয়ার জন্য আজকেই যোগাযোগ করুন আপনাদের শহরের বেস্ট বাইক সার্ভিস সেন্টার, সুপার সার্ভিস সেন্টার। আমাদের এখানে যে কোনো মডেলের বাইকের সার্ভিস সঠিক দরে প্রোভাইড করা হয়, তাও আবার খুবই তাড়াতাড়ি। আমাদের সার্ভিস একবার উপভোগ করলে আপনি আবার নিশ্চয়ই আসবেন। তাহলে যে কোনো বাইকের সার্ভিস পাওয়ার জন্য আজকেই আসুন সুপার সার্ভিস সেন্টার। আমাদের ঠিকানা দোভানি বাজার, জামুরিয়া রোড। বিশদ জানতে যোগাযোগ করুন 8918989747 এবং 7001174294 এই নম্বরে। ইন্ডাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর।
বুড়োদা একটু পিছনে। I heard there is a market nearby. I'm very happy that SBI has got a new branch here. I wish them all the very best, and I'm sure that local people will be benefited to a great extent by this branch. Thank you very much and best wishes. Thank you, sir. आज सर आज यहाँ पे क्या प्रोग्राम है? आज हम लोगों ने यहाँ पे स्टेट बैंक का एक नया ब्रांच ओपन किया है। ब्रांच का नाम हमारा इसकी ब्रांच हमारा है। और हम लोगों ने देखा है कि आज हमारे जो यहाँ के जो कमिश्नर्स हैं उनके द्वारा हम लोगों ने इस ब्रांच को उद्घाटन किया है। ये ब्रांच यहाँ के इस एरिया पे, चूँकि हमारी यहाँ पर स्टेट बैंक की 12 ब्रांचेज है, ये हमारा 13 ब्रांच है। ये यहाँ के लोकल एरिया खासकर स्कूल और जो कॉलेज वगैरह हैं उनको सर्व करने में मदद करेगी। यहाँ के जो बिजनेसमैन हैं, बिजनेसमैन वाले जो इलाके हैं, बहुत सारे बाजार में हमारे हैं, तो एक अच्छा पोटेंशियल है। यहाँ के कस्टमर को सुविधा भी मिलेगी कि इनके लिए दूर तक नहीं जाना पड़ेगा, इनको यहाँ बैठे बैठे सारी सुविधा इन लोगों को प्राप्त होगी। सर नया कुछ नया स्क्रीन वगैरह आप लोग क्या इस बैंक से मिलेगा? नहीं, एक्चुअली ये ब्रांच जो सारी सुविधा सब ब्रांचेस दे रही है, ये ब्रांचेस भी वही सुविधा देगी, उसमें कुछ अंतर नहीं आएगा। आप जैसे कि आप लोगों को पता है कि आज के दिन में हम लोग डिजिटल को बढ़ावा दे रहे हैं, तो डिजिटली हम लोग कोशिश कर रहे हैं कि जितने भी यंगर्स को है यहाँ पर लाए, और डिजिटली खासकर देखिए बगल में स्कूल है, तो जितने भी यंगर्स है तो उन लोगों को ये सुविधा जाके डिजिटली इसको हम लोग और इम्प्रूव कर सके और हम लोग प्रमोट कर सके। आपको परिचय? हमारा नाम अजय कुमार सिन्हा है, आई एम द रीजनल मैनेजर हियर। নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। মঙ্গলবার আসানসোল পৌর নিগমের বড় চেয়ারম্যান গোলাম সরোবর জানান, লোয়ার কুমারপুর স্থিত কবরস্থানে জানাজা গৃহ কাজ খুবই শীঘ্রই করা হবে। এদিন বড় চেয়ারম্যান আমাদের প্রতিনিধিকে জানান, লোয়ার কুমারপুর কবরস্থানে জানাজা গৃহ বানানোর জন্য খুব শীঘ্রই পারমিশন দেওয়া হবে। এই বিষয়ে তিনি আরো কি বলেছেন আমরা শুনে নেব। लेके जो जायजा लिए थे उसके बाद जो क्या रिपोर्ट आया सर, क्या है? कब्रिस्तान के सिलसिले में हम लोग पहले तो लोगों ने कब्रिस्तान कमेटी के लोगों ने आकर के जो शिकायतें की, हम लोग तमाम हाजी नसीम अंसारी साहब भी तमाम लोग मिल कर के गए, मुआयना किया। लेकिन जब तक कि उसका मैंने गवर्नमेंट की तरफ से, गवर्नमेंट एडमिनिस्ट्रेशन की तरफ से जब तक कि क्लियरेंस नहीं हो जाता कि ज़मीन किसका है, तब तक तो कुछ बोला नहीं जा सकता था। तो पहले हम लोगों ने DLRO BLRO तमाम को बोल करके, तमाम सर्वे करा करके ये रिपोर्ट DLRO हम लोगों को दे दिया। उस रिपोर्ट में बताया है कि मैंने जिस जगह पे आप जनाजा गाह बनाना चाहते हैं, वो जनाजा गाह आप जो जहां बनाना चाहते हैं वो कब्रिस्तान कमेटी का ही ज़मीन है, और रास्ता के बाद जो तमाम बिल्डिंगें बन गई हैं वो ज़मीन भी कब्रिस्तान का है। तो हम लोग बकिया एडमिनिस्ट्रेशन को तमाम जगह इंफॉर्मेशन दे दिया है कि जल्द हम लोग मैंने जनाजा गाह का कंस्ट्रक्शन शुरू करेंगे अपने ज़मीन पर, तो उसमें कोई प्रॉब्लम क्रिएट नहीं हो, उसके लिए हम लोग एडमिनिस्ट्रेशन को बता दिया, और जल्द ही हम लोग जनाजागाह का मैंने कंस्ट्रक्शन शुरू करेंगे। और जनाजागाह के माने हम लोगों का मैंने मुस्लिम लॉ के मुताबिक हम लोग मैंने बॉडी को ले जाते हैं, वहाँ सामने रखते हैं, सामने रख करके हम लोग नमाज पढ़ते हैं, प्रेयर करने के बाद फिर बॉडी को ले जाके हम लोग कब्रिस्तान में दफन कर देते हैं। इससे किसी को कोई दिक्कत मेरे ख्याल से नहीं होनी चाहिए। নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। আজকের ইন্ডাস নিউজ এই পর্যন্তই, আবার দেখা হবে ঠিক একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।